নারীরা চেয়েছে যে তার যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে সে নিরাপদে থাকুক, স্বাধীনভাবে থাকুক এবং তার সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হোক। কিন্তু সেই জায়গা থেকে কর্মঘণ্টা কমিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে চান সেই রাজনৈতিক দলগুলো, সেটি আমার কাছে প্রশ্নের উদ্রেক করে। আরো একটি বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমরা বড় দল হিসেবে যাদের এই মুহূর্তে কথা বলতে দেখছি, সেই বড় দলের কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা বহুদিন ধরে বলে এসছে। আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি, এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে। বিভিন্নভাবে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতিতে নারীরা আসুক, তারা চান। কিন্তু আমরা দেখছি যে যেই মনোনয়ন দেয়া হলো 272টি আসন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হলো, সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি? 11 জন, এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া সহ। সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে। নারীদের পারিবারিকভাবে এই আত্মমর্যাদার একটা লড়াই, গণ অভ্যুত্থান কখন হয়? যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে, যখন মর্যাদাতে আঘাত লাগে। রাজাকার বলাটা কিন্তু আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি। আপনি দেখবেন যে সেদিন যে হলগুলো থেকে বের হয়ে এসছে নারীরা, সেটা আত্মমর্যাদাতে আঘাত লাগার ফলে। সুতরাং সেই জায়গা থেকে এই নারী একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই, যে নাগরিক অধিকার আমরা চাই, সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। সুতরাং সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেই ধরনের কথাবার্তা শুনছি, সাইবার বুলিং থেকে শুরু করে, আমি যদি বলি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে আন্তরিক না এই নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে। আমরা নানান ধরনের প্রোগ্রাম করি, আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল, অভ্যুত্থানের নারীরা কোথায় গেল, আন্দোলনের নারীরা কোথায় গেল, কিন্তু নারীরা কোথায় গেল আমরা খুঁজেছি, কিন্তু আমরা পেছনের কারণগুলো খেয়াল করিনি, কারণ আমরাই সেই স্পেসটা রাখিনি। আমি যখন একটি টক শোতে কথা বলি, যখন মিডিয়ায় কোনো বক্তব্য দেই, আমার মানে এই বাইটের নিচের যে কমেন্ট গুলো সেগুলো আমি পড়তে যাই না কখনো, কারণ এটি আমাকে ট্রমাটাইজ করে ফেলে। এবং সেই জায়গা থেকে সেই রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা কর্মীরা এই ধরনের বক্তব্য দেয়, এই ধরনের মন্তব্য করে, সেখানে কি আসলে তাদের দল থেকে কি এই ধরনের কোনো প্রশিক্ষণ আসলে বা কাউন্সিলরের কোনো সুযোগ আছে কিনা যে আসলে কিভাবে নারীকে সম্মান করতে হয়? এটি তো আসলে পারিবারিক, সামাজিক এবং সব ধরনের জায়গা থেকে আসা উচিত। সুতরাং আমি মনে করি যে যেই রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই আসলে নারীদের গুরুত্ব কম দেন, তারা তাদের নেতাকর্মীরা আসলে অন্য দলের নারীদের গুরুত্ব দেবে বা সম্মান দেবে, এটি আমি মনে করি না। সুতরাং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে নারীদের ব্যাপারে যখন কথা বলবো, নারী অধিকার নিয়ে কথা বলবো, নারীদের যখন সামনে আনার ক্ষেত্রে কথা বলবো, আমি মনে করি দলমত নির্বিশেষে সকল যে কোনো রাজনৈতিক দল হতে পারে, সামাজিক সংগঠন হতে পারে, তাদের এক ধরনের ঐক্যবদ্ধতা দরকার আমাদের নারীদের মধ্যে, এবং যাতে আমরা সমস্যারে কথা বলতে পারি। এবং এই জায়গাতে আমি মনে করি যে নিরাপত্তার এক বিষয়টা অনেক খুব গুরুত্বপূর্ণ, যে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমরা যাতে সেই জায়গা থেকে আইনি সুরক্ষা এবং আমি যদি বলি যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা, সেটিও আসলে সামনে আনা দরকার এবং আমাদের আলাপে এই কথাগুলো প্রাসঙ্গিক থাকা দরকার। সুতরাং এই জায়গা থেকে যদি বলি যে বেগম রোকেয়া আজকে প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে যতদিন আসলে আমাদের এই লড়াইটি চলবে, আমাদের লড়াইটি তো শেষ হয়নি। এবং আমি যদি বলি যে এই সম্মানটা, নারীকে কিভাবে সম্মান দিতে হয়, নারীদের আসলে কিভাবে সামনে এগিয়ে আনতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা পুরুষ সহযোদ্ধারা আছে তাদের একটা বড় অবদান আছে। এই অবদান আমি যদি বলি যে কখনো আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি বা রাজনীতিতে, কখনো আমি নিজেকে মনে করিনি যে আমি এখানে নারী বা আরেকজন পুরুষ। সুতরাং আমরা যে সহনাগরিক, এই সহনাগরিকের যে আইডিয়াটা, সেটি আসলে সামনে আনা দরকার এবং সবাই নিজেদের অধিকার নিয়ে ন্যায়সঙ্গত যে রাষ্ট্রের কথা আমরা বলছি, সেই রাষ্ট্রে তারা নিজের সম্মানে, নিজের মর্যাদায় অধিষ্ঠিত হোক, এটি আমার প্রত্যাশা। এবং এর জন্য আমাদের সবার একটা সমন্বিত আমি যদি বলি সহযোগিতা লাগবে এবং সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতের দিকে যেতে চাই এবং এই সুন্দর একটা রাষ্ট্র, যে বেগম রোকেয়ার যে স্বপ্ন, আমাদের স্বপ্ন,
সেই রাষ্ট্রটি আমরা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।